চুঁচুড়া শহরের পুরনো অংশে জিটি রোড থেকে একটু ভেতরের দিকে এমন একটা এলাকা আছে যে ওখানকার গলিটা এমন একটা ঘটনার পরে পুরোপুরি চুপ করে যায় এবং এই গলিটাতে সন্ধ্যের পর আলো খুবই কম লাগে। আজকে ভূত টাইম চ্যানেলের সমস্ত দর্শকদেরকে চুঁচুড়ার একটা ভৌতিক রহস্যজনক একটা ঘটনা সবাইকে বলতে চাই। এই ঘটনাটা যদি কেউ পুরোটা শোনে তার গায়ের লোম খাড়া হতে বাধ্য। তো চুঁচুড়া শহরের এই পুরনো গলিতে শুধুমাত্র একতলা আর দোতলা বাড়ি ছাড়া আর কোনো লম্বা বাড়ি নেই। এবং যেটা আমি আগে বললাম যে সন্ধ্যের পর এই গলিতে আলো খুবই কম থাকে, এটা 2025 সালের দিকের একটা রিসেন্ট ঘটনা। আর এই ঘটনাটা শুরু হয় যখন থেকে ওই এলাকাতে একটা মেয়ের অস্বাভাবিক মৃত্যু ঘটে। ওই মেয়েটার বয়সও খুব বেশি ছিল না, স্থানীয়ই একটা কলেজে পড়তো এবং ঠিক কিভাবে ওই মেয়েটার মৃত্যু হয়েছিল সেটা নিয়ে তখন থেকেই দ্বিমত ছিল। মানে কেউ বলতো আত্মহত্যা করেছে, আবার কেউ বলতো পরিবারের একটা চাপ ছিল, আবার কেউ বলতো জোর করে তাকে কিছু একটা করানো হয়েছিল। আর এখানকার পুলিশও কেসটাকে ক্লোজ করে দেয়, কিন্তু এলাকাতে এটা নিয়ে কোনো কথাবার্তা থামে না। সবার মধ্যে এবং সবার মুখে মুখে এই মেয়েটার কথা প্রায়ই চলে। এই মেয়েটার মৃত্যুর পর প্রথম কয়েক মাস ধরে কিছুই হয়নি, তারপর ধীরে ধীরে সমস্যা শুরু হয়। প্রথম ঘটনাটা যেটা ঘটে সেটা খুবই সাধারণ ছিল। রাত ঠিক 1টা থেকে 2টোর দিকে হবে। প্রথম যে ঘটনাটা হয় সেটা হলো, যেখানে এই ঘটনাটা হয় ঠিক তার পাশের বাড়িতে রাত 1টা থেকে 2টোর দিকে একটা মহিলা বলে যে তাদের বাড়ির ছাদের উপরে নাকি খালি পায়ের শব্দ শোনা যায় এবং মনে হয় যেন কেউ হাঁটছে। কিন্তু তারপরেই যদি কেউ উপরে গিয়ে দেখে কাউকেই আর পাওয়া যায় না। প্রথমে সবাই ভেবেছিল এটা হয়তো কোনো বিড়াল বা কোনো বাতাসের শব্দ হতে পারে, কিন্তু যখন সমস্যা হয় এই শব্দটা ঠিক নিয়ম করে রাত 1:30টার আশেপাশের দিকে হতে থাকে। শুধু একটা বাড়িতে নয়, এরপর ওর কাছাকাছি পরপর 3টে বাড়ির লোক এই একই কথা বলে। আর তখনই শুরু হয় অদ্ভুত একটা ব্যাপার। এরপরে যে ঘটনাটা ঘটে সেটা হলো, ওখানকারই একজন কলেজ পড়ুয়া মেয়ে, যে ওই মৃত মেয়েটারই ঠিক বয়সের আশেপাশে হবে, সে জানায় যে রাতে সে যখন পড়তে বসে তার মনে হয় কেউ যেন ঠিক তার পেছনে দাঁড়িয়ে আছে এবং ওই মেয়েটার মনে হয় যে ঘাড়ে যেন একটা নিঃশ্বাস পড়ার অনুভূতি যখন সে একা পড়তে বসে। কিন্তু এই মেয়েটা যখন ঘুরে তাকায় পেছনে তখন সে কাউকেই দেখতে পায় না। এবং এরকম ঘটনা এই মেয়েটার সাথে প্রায় 1 দিন বা 2 দিন নয়, প্রায় সপ্তাহখানেক ধরে চলতে থাকে। এরপরে আরও কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকে। যেমন একটা রাতে ওই মেয়েটাই হঠাৎ করে চিৎকার করে ওঠে এবং তারপরে পুরো পরিবার তার কাছে গিয়ে দেখে যে সে মেঝেতে বসে আছে এবং চোখটা খোলা রয়েছে, কিন্তু কাউকে আর চিনতে পারছে না। বারবার শুধু একটাই কথা বলে যে আমার গলাটা যেন কেমন একটা বন্ধ হয়ে আসছে। আর মেয়েটা গলা তাতে 2টো হাত দিয়ে কেমনভাবে চোখ উল্টে তাকিয়ে রয়েছে। এই দৃশ্যটা দেখার পর ওখানেই আশেপাশের কয়েকজন মানুষ জড়ো হয়ে যায় এবং মেয়েটা পরে যখন সুস্থ হয় কিছুই মনে করতে পারেনি। কিন্তু যখন ডাক্তার দেখানো হয় তখন ডাক্তার বলে যে এটা একটা প্যানিক অ্যাটাক, মানে এটা একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, যেটা একজন সাইকিয়াট্রিস্ট ডক্টরই বলতে পারে যে এটা একটা প্যানিক অ্যাটাক, একটা রোগ। কিন্তু আশ্চর্যের বিষয়, ঠিক এরকম ঘটনা সেম পরের মাসে আর একজন মেয়ের সাথেও এটা হয় ওই একই পাড়াতে। কয়েকজন লোকাল ছেলে দাবি করে যে তারা নাকি রাত 2টোর দিকে যখন ওই গলিটার দিকে একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখেছিল এবং খুব স্বাভাবিক, কোনো ভয়ঙ্কর মুখ নয়, সাদা বা কালো কোনো কিছুই ছিল না। শুধু সমস্যা একটাই, তারা বলে যে ওই মেয়েটাকে যখন রাত 2টোর দিকে তারা ওই গলিতে দাঁড়িয়ে থাকতে দেখে, শুধু দেখে যে ওই মেয়েটার পা নাকি মাটিতে ছুঁয়েছিল না, আর ডাকলে কোনো উত্তর বা সাড়া দেয় না। একজন শুধু ওদের মধ্যেই সাহস করে ডেকেছিল, কিন্তু হঠাৎ করেই যেন ওই মেয়েটার ছায়াটা যেটা ওই গলিতে ছিল পুরোটাই যেন নিমেষের সাথেই অন্ধকারে মিলিয়ে যায়। এরপর থেকেই সন্ধ্যার পর প্রায় মানুষজন ওই গলি দিয়ে চলাফেরা করা কমিয়ে দেয়। কয়েকটা পরিবার তার আত্মীয়ের বাড়িতে
মেয়েদের পাঠিয়ে দেয় কিছুদিনের জন্য। মানে ভয়ে আশেপাশের মানুষজন, যে মেয়েটা আগে মারা গিয়েছিল ওর কাছাকাছি যাদের বয়স ছিল যে সমস্ত মেয়েদের, তাদেরকে দূরে বা কাছাকাছি কোনো অন্য আত্মীয়ের বাড়িতে ভয়ে তাদের পরিবার পাঠিয়ে দেয়। কেউ কোনো ছবি, ভিডিও বা সিসিটিভি প্রমাণ দেখাতে পারেনি, পুলিশও কিছু পায়নি, কিন্তু যারা ওই সময় নিজে দেখেছে বা ভুক্তভোগী তারা কিন্তু আজও ওই একই কথাই বলে। এবং সবচেয়ে ভয়ঙ্কর অদ্ভুত ব্যাপার হলো, এই ঘটনাগুলো শুধু নির্দিষ্ট কয়েক মাস ধরেই হয়েছিল, কিন্তু তারপর ধীরে ধীরে যখন কমেও যায়, তখন এর পরে নতুন একটা ভয়ঙ্কর একটা ঘটনা ওখানে শুরু হয়। প্রথমে যে ঘটনাগুলো বলা হলো, সেখানে ধীরে ধীরে এলাকায় একটা যেন ভয় ঢুকে গিয়েছিল, কিন্তু তখনই সবাই নিশ্চিত ছিল যে এর পরেও হয়তো কিছু একটা হতে পারে। বেশিরভাগ লোক ভাবছিল যে মেয়েদের মানসিক চাপ, পরীক্ষার স্ট্রেস আর আগের একটা মৃত্যুর প্রভাব ছিল যেটা আগে হয়েছিল। কিন্তু দ্বিতীয় দফায় যে শুরু হয় সেটা আর সাধারণ ব্যাখ্যায় ধরা যাচ্ছিল না। ঘটনার প্রায় 6টা মাস পরে, শীতের তখন শুরু হয়েছে, ওই এলাকাতে একটা অদ্ভুত নিয়ম চোখে পড়ে, যেটা হলো রাত ঠিক 2:17 থেকে 2:25 এই সময়ের মধ্যে একই রকম ঘটনা বারবার ঘটতে থাকে। প্রথমে লক্ষ্য করে একটা বয়স্ক বৃদ্ধা। উনি নিয়ম করে রাত জেগে থাকতেন এবং বলেন যে ওই সময়টা এলেই আশেপাশে কেমন যেন একটা নিস্তব্ধতা চলে আসে এবং একটা ভয়ের একটা আবহাওয়া থাকে ওই সময়তে। শীতের রাতেও যেন হঠাৎ করে একটা শরীরে ঘাম দেয় এবং জানালার পাল্লাগুলো যেন নড়তে থাকে, তাও বাইরে বাতাস না থাকলেও। কিন্তু একটা ঘটনা এখানে আমি বলে রাখি, এই যে ঘটনাগুলো বললাম পুরো পাড়ায় নয়, মানে পাড়াতে এটা কারোর মধ্যে ছিল না, শুধু 4টে বাড়িতে এটা হচ্ছিল। আর ওই 4টে বাড়ির মধ্যে একটা অদ্ভুত মিল ছিল, সেটা হলো ওই 4টে বাড়িতেই সব কটাতে কলেজে পড়া মেয়ে ছিল এবং এই মেয়েগুলোর বয়স ঠিক আগের মেয়েটার সাথে ম্যাচ করে, যে মেয়েটা আগে মারা গিয়েছিল। সেটা সুইসাইড বা কেউ কিছু বলতে পারেনি কারণটা। হঠাৎ করে একদিন ওই 4টে বাড়িতেই কারেন্ট চলে যায় এবং যখন কারেন্ট আসার পর ওই 4টে বাড়ির মধ্যে একটা বাড়িতে একটা মেয়েকে পাওয়া যায় যে সে বাথরুমে দাঁড়িয়ে রয়েছে, লাইটটা বন্ধ কিন্তু বাথরুমের দরজা খোলা। সে নড়ছেও না, চড়ছেও না, ঠিক একটা জায়গাতে যেন নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে, আর ডাকলেও কোনো সাড়া নেই। পরিবার তখন ভেবেছিল যে হয়তো সে এই রাত 12টা বা 12:30টার মধ্যে ঘুমের নেশাতে হাঁটছে, কিন্তু ভয়টা আসে তখনই যখন সে হঠাৎ করে বলে ওঠে যে দূরে দেখো কেউ একটা দাঁড়িয়ে রয়েছে। কিন্তু তখনই ওই পরিবারের কিছু মানুষ বলে, কে, কোথায়? এই প্রশ্ন করলে মেয়েটা যেন শুধু তার ওই বাথরুমের দেওয়ালের দিকে তাকিয়ে থাকে। এরপর থেকেই পুরো এলাকাতে একটা আস্তে আস্তে কথা ছড়িয়ে যায়, যে মেয়েটা আগে সুইসাইড করেছিল বা কোনো অস্বাভাবিক কারণে মৃত্যু হয়েছিল ও এখানেই রয়েছে। লোকেরা বলতে শুরু করে যে যে মেয়েটা আগে মারা গিয়েছিল সে নাকি মৃত্যুর সময় একা ছিল না, কেউ কেউ দাবি করে তার সাথে কিছু একটা হয়েছিল যেগুলো সে কখনো প্রকাশ করতে পারেনি বা যেগুলো এখনও ওই এলাকাতে মানুষ জানতে পারেনি। এই সময় একটা ঘটনা বিশেষভাবে সবাইকে নাড়িয়ে দেয়, সেটা হলো এক সন্ধ্যাতে পাড়ার একটা ছেলে মোটর বাইক নিয়ে ফিরছিল। ঠিক ওই গলিটার মুখেই যখন আসে তখন সে দেখে একটা মেয়ে দাঁড়িয়ে। খুব একটা পরিচিত মুখ ছিল না, আবার পুরো একটা অচেনাও ছিল না। সে রাস্তার একদম পাশে দাঁড়িয়েছিল মেয়েটা, আর মেয়েটার মুখ যেন নিচু হয়ে রয়েছে। ছেলেটা তখনই জিজ্ঞাসা করেছিল ওই মেয়েটাকে, রাতের বেলায় যখন এই ছেলেটা বাইক নিয়ে ফিরছিল, তো ছেলেটা যখন ওই মেয়েটাকে জিজ্ঞাসা করে রাতের বেলায় যে এইখানে এই সময়তে কেন দাঁড়িয়ে, তখন ওই মেয়েটা মুখ নিচু করে থাকে, বাট কোনো উত্তর দিচ্ছিল না। তারপরে বাইকটা যখন একটু এগোলো তখনই দেখে যে মেয়েটার ওই প্রতিচ্ছবি বা ছায়া বা অবয়ব যেটা ছিল হঠাৎ করে যেন আস্তে আস্তে দেওয়ালে মিলিয়ে গেল। সে ভেবেছিল হয়তো সে ভুল দেখেছে এই ছেলেটা, কিন্তু বাড়ি পৌঁছে তার গায়ে যেন হঠাৎ করে অদ্ভুত একটা আঁচড়ের দাগ লক্ষ্য করে, যেগুলো ঠিক নখের দাগের মতো, কিন্তু কোনো ব্যথা ছিল না। এই ঘটনার পর থেকে এই ছেলেটা আর কোনো দিন ওই রাস্তার ওই গলিতে পুরোপুরি যাওয়া বন্ধ করে দেয়। এরপরে এই এলাকাতে আরও একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, সেটা হলো একজন লোকাল স্কুল শিক্ষিকা দাবি করে যে রাতে তিনি একটা মেয়ের কান্না শুনেছেন, এবং সেটা ঠিক মানুষের কান্নার মতো নয়,
যেন একটা খুব দীর্ঘদিন ধরে চাপা তীব্র আর্তনাদের মতো একটা কান্না। আর এই কান্না কোনো একটা জায়গা থেকে না, কখনো উনার বাড়ির ছাদ থেকে, সিঁড়ি থেকে, কখনো বা একটা উনার বাড়ির খালি ঘর থেকে। আর কান্নাটা ঠিক থামে ভোর 3:40 দিকে। আর এই সময়টার যে একটা মিল, সেটা সবাইকে যেন ভাবিয়ে তোলে। তারপর ওখানকারই যতগুলো পরিবারের সাথে এই সমস্যাটা হচ্ছিল, তারা স্থানীয় একটা তান্ত্রিককে ডেকে আনে। কিন্তু এই তান্ত্রিকটা আসার পর চারপাশে যখন ঘোরে, কিছুই না বলে উনি চলে যায়। যাওয়ার সময় একটাই কথা বলে যে এই আত্মার কোনোদিন শান্তি হয়নি, তাই এইখানে পুজো পাঠ করে এটাকে থামানো কোনোভাবেই সম্ভব নয়। এই কথাটা শুনে সবার ভয়টা একবারে চরম পর্যায়ে পৌঁছে যায়। আর এরপর থেকে ঘটনা আরও স্পষ্ট হয় যে একটা মেয়ে, যে আগে কখনো ওই আগের মৃত মেয়েটাকে দেখেনি, সে হঠাৎ করে ওরই নাম ধরে পরিবারের সবাইকে কিছু বলছে। এই সময় থেকে একটা ব্যাপার পরিষ্কার হয় যে ঘটনাগুলো এলোমেলো না, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট বয়স আর নির্দিষ্ট এলাকাতে মানুষজন একইভাবে এই ঘটনার কবলে পড়ছে। কিন্তু ভয়ঙ্কর একটা ঘটনা এখনও বাকি ছিল, সেটা হলো একটা রাতে পুরো পাড়াটা নাকি একসাথে জেগে যায়। কারণ একসাথে 3টে বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ হয়ে যায়, অথচ ভেতরে কেউ তালা দেয়নি। দরজা ভাঙার পর ভেতরে পাওয়া যায় সবই ঠিক আছে, কিন্তু মেয়েগুলো একদম চুপ আর চোখ খোলা, আর দৃষ্টিটা একবারে খালি চোখে কেউ তাকিয়ে রয়েছে ওই মেয়েগুলো। এটা 3টে বাড়িতে হঠাৎ করে হয়, আর ওই দিন রাতে পুরো ওই পাড়াটা জেগে যায়। আর ঠিক তাই জন্য এই ঘটনাটার পরে পুলিশ আসে, কিন্তু পুলিশ কিছু না পাওয়ায় রিপোর্টে আবার সেই লেখে যে এই 3টে বাড়ির ওই 3টে কলেজ পড়ুয়া মেয়ের সাথে প্যানিক অ্যাটাক হয়, যেটা আগে একবার আমি এই ঘটনাটা আগে বলেছিলাম। এইভাবে চুচুড়ার ওই পাড়াটা আর আগের মতো ছিল না। দিনের বেলা যথেষ্ট স্বাভাবিক মনে হলেও সূর্য ডোবার সঙ্গে সঙ্গে যেন একটা অদ্ভুত চাপ নেমে আসতো। লোকজন অকারণে চেঁচাতো না, হাসি কমে গিয়েছিল সবার মধ্যে, এবং সবাই যেন একটা অজান্তেই কেমন একটা চিন্তায় পড়ে গিয়েছিল। এবং রাত 1:30 পেরোলেই এখানকার দরজা জানলা সবার বন্ধ হয়ে যায়। এবং এই সময়টাতে ওখানে একটা মানুষ বলেছিল যে ওখানে চাকরির পারপাসে ছিল। তো এই লোকটা বয়স প্রায় 40 বছর হবে, কোনো নেশা করতো না, কোনো মানসিক সমস্যা ছিল না, আর পাড়ার লোক সবাই ওকে চিনত। এবং এরপরে সে জানায়, এই 40 বছরের লোকটা, সে যখন ছাদে গিয়েছিল মোবাইলে কথা বলতে রাতের বেলায়, হঠাৎ করে সে খেয়াল করে যে ছাদের একটা কোণে কেউ দাঁড়িয়ে। প্রথমে ভেবেছিল পাশের বাড়ির কেউ একটা হবে, কিন্তু আলো ঠিক মতো যখন পড়লো তখন সে বুঝতে পারলো যে এই সেই মেয়েটার একটা হালকা অবয়ব কেউ একটা দাঁড়িয়ে রয়েছে, আর চুলগুলো পুরো মুখের উপর ঝুলে রয়েছে। এখানে প্রসঙ্গত বলে রাখি সবাইকে, একটা অবয়বকে মানুষ যখন কোনো সময় রাতে দেখে বা কারোর সামনে যদি আসে, তার প্রতিচ্ছবি কেমন হবে সেটা কেউ জানে না। আর এটা কোনো কুসংস্কার নয়, প্যারানর্মাল ঘটনা, ভৌতিক ঘটনা হয়, এবং অনেকের সাথে হয়। যাদের সাথে হয় তারা জানে, এবং এগুলোর কোনো ভেরিফিকেশান থাকে না। তো এইভাবে এই লোকটা যখন ওই মেয়েটার প্রতিচ্ছবিটাকে ডাকতে যায়, ডাকতে গিয়েও যেন ও ডাকতে পারলো না, গলাটা যেন কেমনভাবে একটা আটকে গিয়েছিল। তখনই ওই মেয়েটা ধীরে ধীরে এই ছেলেটাকে বলেছিল, 40 বছরের এই ছেলেটাকে, তোরা কি জানিস? ঠিক এরকম শব্দ বলেই যেন কেমনভাবে পুরো জিনিসটা একটা মিলিয়ে গেল অন্ধকারের সাথে, মেয়েটার ওই প্রতিচ্ছবিটা যেন অন্ধকারের সাথে মিলিয়ে গেল। ঠিক এই ঘটনার পর থেকেই এই লোকটা প্রায় জ্বরে পড়ে যায়, এবং প্রায় 3 দিন বিছানা থেকে উনি উঠতে পারেননি। আর পুরো ঘটনাটা যেন এর পর থেকেই বদলে যায়। যেটা আগে শুধু একটা অনুভূতি ছিল, একটা শব্দ ছিল, পরে যেন সেটা চিহ্নতে গিয়ে শেষ হয়। একটা সকালবেলা ওই বাড়িটার ঠিক সিঁড়ির দেওয়ালের কাছে একটা ভেজা পায়ের ছাপ দেখা যায়, যেখানে এই 40 বছরের লোকটা ছিল। কেউ কিন্তু ওখানে কোনো জল ফেলেনি, কিন্তু সিঁড়ির কাছে হালকা হালকা একটা আঙুলের ভেজা ছাপ থাকে। এবং ওখানেই এই ছেলেটা চাকরির সূত্রে একা থাকতো। এবং ওনার সাথে সবথেকে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে ওই সপ্তাহেরই বৃহস্পতিবার, যেখানে ওই পাশেই একটা কলেজের একটা মেয়ে থাকতো, এখানে নাম বলা হচ্ছে না। হঠাৎ করে বিকেলবেলা অসুস্থ হয়ে যায়, জ্বর নেই, ব্যথা নেই, শুধু বলছে শরীরটা যেন কেমন কেমন করছে।
আর রাত বাড়তেই বাড়তেই এই মেয়েটার অবস্থা যেন একটা কেমন খারাপ হয়ে যায়। আর ঠিক রাত 2:22-এর দিকে হবে, হঠাৎ করে ওই ঘরের পুরো লাইটটাই নিভে যায়। অথচ জানলা বন্ধ থাকা সত্ত্বেও পর্দা যেন কেমন একটা নড়তে থাকে। এবং এটাও ঠিক ওই শীতকালের দিকেরই ঘটনা। এবং তারপর থেকে ধীরে ধীরে একটা কথাই ছড়ায় যে মেয়েটা যেটা আগে মারা গিয়েছিল, সেটা আত্মহত্যা না কেমনভাবে মারা গিয়েছিল যেটা কেউ জানে না, ওই মেয়েটা নাকি মৃত্যুর আগে কাউকে একটা ফোন করেছিল। আর ঠিক মৃত্যুর ঠিক আগে 17 মিনিট কারোর সাথে একটা কথা হয়। আর ওই কথাটার কল রেকর্ডিংয়ে পাওয়া গেছে যে শেষ কথাটা সেটা হলো, আমি আর পারছি না। আর এই ফোনের রেকর্ডটা তখন পুলিশের কাছে কোনোভাবে আসে। আর এরপর আরও একটা ভয়ঙ্কর মিল বেরিয়ে আসে, সেটা হলো যে সমস্ত মেয়েদের উপর এই ধরনের ঘটনাগুলো ঘটে তারা কোনো না কোনোভাবে এই মেয়েটার মৃত্যুর খবরটা জানতো। নয় এদের মধ্যে কেউ দেখেছিল, নয় কেউ শুনেছিল, বা কেউ এই মৃত্যুটাকে নিয়ে আলোচনা করেছিল। এবং যারা এটা নিয়ে কেউ কিছু জানতো না, সেই সমস্ত মেয়েদের সাথে কিছুই হয়নি। আর ঠিক তারপরেই ওই এলাকার একজন বৃদ্ধা মহিলা বলে যে মেয়েটা মরার আগের সপ্তাহে নাকি ওনার কাছে এসেছিল, কিন্তু এই কথাটা উনি আগে কখনোই শোনেননি। আর এই বৃদ্ধ মহিলাটা বলেন যে মেয়েটা খুব চুপচাপ ছিল, খুবই কথা কম বলতো, এবং যাওয়ার সময় এই সুইসাইড করা মেয়েটা লাস্ট দেখা করার সময় ওই বৃদ্ধ মহিলাটাকে এটাই বলেছিল যে কাকিমা, যদি আমার কোনোদিন কিছু হয়ে যায় সবাই যেন সঠিকটা জানতে পারে। এই কথাটা তখন কেউই গুরুত্ব দেয়নি। আজকে ওই বৃদ্ধাটার এই কথাটা মনে পড়ে, তাই জন্য উনি মুখ খুলে সবাইকে বলেন। এবং একটা দোকানদার ওখানকার বলেন যে মেয়েটা মৃত্যুর ঠিক আগের দিন রাতে ওই দোকানে এসে নাকি ফোনে রিচার্জ করে নিয়ে গেছিল এবং খুবই নার্ভাস টাইপের ছিল, এবং ফোনে কথা বলার সময় নাকি এই মেয়েটা কাঁদছিল। এবং তখন এই দোকানদারটা স্পষ্ট শুনেছিল যে মেয়েটা নাকি বলছে যে আমি চাইনি, আমাকে বাধ্য করা হয়েছে। মানে মেয়েটাকে বাধ্য করে কোনো একটা কাজ করা হয়েছে। এই কথাটা শুনে পুরো পাড়ায় একটা হইচই পড়ে যায় যে কিভাবে ওই মেয়েটাকে ফোর্স করে বা বাধ্য করে কোনো কাজ করানো হয়েছে। এরপরেই খোঁজ শুরু হয়, লোকজন নিজেরাই খোঁজ নিতে শুরু করে, কোনো পুলিশ না, কোনো মিডিয়া না। ধীরে ধীরে একটা ভয়ঙ্কর ছবি পরিষ্কার হয়, সেটা হলো এই মেয়েটা একটা সাধারণ আত্মহত্যা ছিল না। মৃত্যুর ঠিক কয়েক মাস আগে থেকে এই মেয়েটা মানসিক চাপে ছিল, এবং সেই চাপটা একটা পরিচিত মানুষের কাছ থেকেই ওই মেয়েটার কাছে আসে। এই জায়গায় একটা নাম আসে, সে নামটা আজ প্রকাশ্যে বলা হলো না, কারণ লোকটা এখনও ওই এলাকাতে থাকে। লোকমুখে বলা হয় যে মেয়েটা কিছু একটা জানতে পেরেছিল, আর সে চুপচাপ রাখার জন্য তাকে ভয় দেখানো হয়েছিল ওই মেয়েটাকে, যাতে সে কাউকে কোনো কিছু কথা না বলে। আর এই কথাগুলো সামনে আসার পরেই অদ্ভুত একটা জিনিস ঘটে, সেটা হলো আশেপাশের পরিবেশে যে একটা ভৌতিক ঘটনা চলতো, প্যারানর্মাল ঘটনা, সেগুলো কিন্তু কমে যায় ধীরে ধীরে। একটা রাতে ঠিক আগের মতোই এরকম একটা ঘটনা হয় রাত 2:20-র দিকে। সেটা হলো একটা কান্নার শব্দ, এবং লোকেরা বলেছিল যে এটা একটা কান্না নয়, যেন একটা রাগের একটা গর্জনের মতো একটা আওয়াজ, যেটা কয়েকজন লোক শুনেছে ঠিক 2:20-র দিকে। আর ঠিক এর পরে মানে নেক্সট মর্নিংয়ে ওই গলিটা যেখানে সবাই অ্যাভয়েড করতো, যে গলিটাতে ভয়ে কেউ পারাপার করতো না, গলিতে ওখানে দেওয়ালে চক দিয়ে যেন কেউ লিখে গেছে, এবং সেই লেখাটা ঠিক খবর পেয়ে পুলিশ এসে সেটাকে মুছে দেয়। কিন্তু যারা দেখেছিল তারা বলে এই লেখাটা সেই মেয়েটারই হাতের লেখার সাথে অদ্ভুতভাবে মিলে যায়। এবং প্রায় এরপর 1 সপ্তাহের মধ্যে একটা বড় পরিবর্তন আসে। যে সমস্ত মেয়েদের সাথে একটা ভৌতিক ঘটনা ঘটেছিল তারা ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে, রাতের শব্দও কমে যায়, মানে পুরোপুরি প্যারানর্মাল যে একটা ঘটনা চলতো সেটা কিন্তু ধীরে ধীরে থেমে যায়। যে রাতটার পর শেষবারের মতো ওই মেয়েটাকে দেখার কথা বলা হয়েছিল, তার পরদিন থেকেই পাড়ায় একটা অদ্ভুত স্বস্তি নেমে আসে। শুধু ভয়টা ছিল, কিন্তু আর সেই দম বন্ধ করা যে একটা পরিবেশ সেটা ছিল না। লোকজন বলতো এই মেয়েটা মনে হয় শান্তি পেয়ে চলে গেছে। কিন্তু কাহিনী এখানেই শেষ হয়নি, কারণ কিছু জিনিস তখনও ধীরে ধীরে সামনে আসতে শুরু করে, যেগুলো আগে কেউ খেয়াল করেনি বা খেয়াল করেও চুপ করেছিল। মেয়েটার মৃত্যুর ফাইলটা আবার একবার বের করা হয়, অফিসিয়ালি না, নীরবে, বাইরে আনঅফিসিয়ালি বের করা হয়। একজন পাড়ার লোক, যিনি আগে থানায় কাজ করতেন ওখানে, তিনি শুধু এটুকুই বলতেন যে কেসটা খুব তাড়াতাড়ি বন্ধ করা হয়েছিল।
মৃত্যুর দিন মেয়েটার ফোন পাওয়া গেছিল, কিন্তু ওই মেয়েটার ফোনের শেষ যে কল লিস্টটা সেটা অফিসিয়াল কপিতে ছিল না, মানে কেউ একটা সরিয়ে দেয়। লোকমুখে বলা হয় একটা নাম খালি বারবার উঠে এসেছিল, সেটা কোনো রিপোর্টেই লেখা হয়নি। আরও একটা ব্যাপার, মেয়েটার যে পোস্টমর্টম যে রিপোর্ট ছিল সেখানে একটা লাইন ছিল যেটা পরে কপি থেকে উধাও হয়ে যায়, মানে পোস্টমর্টম রিপোর্ট থেকেও একটা কপিকে সরিয়ে দেওয়া হয়। সেখানে যে লাইনটা কী ছিল সেটা আজ অবধি কেউ জানে না এবং আজও জানা যায়নি। কিন্তু যারা প্রথম কপিটা দেখেছিল ওই পোস্টমর্টম রিপোর্টের, সেখানে লেখা ছিল যে ওটা আত্মহত্যার সঙ্গে পুরোপুরি মেলেনি, মানে ওটা একটা সুইসাইড নয়। আর ওই জায়গাতেই সবাই থেমে যায়, কারণ ওই নামটা যে ব্যক্তি ওখানে পোস্টমর্টমের এই পুরো জিনিসটাকে টাকা দিয়ে সরিয়ে দেয়, তিনি ওই এলাকারই একজন প্রভাবশালী কোনো ব্যক্তি ছিলেন বা কোনো পলিটিশিয়ান ছিলেন, যেটা ঘটনাতে পুরোপুরি পরিষ্কার করে বলা হয়নি। তবে ভৌতিক ঘটনাগুলো বন্ধ হওয়ার পর একবার মাত্র আরেকটা অদ্ভুত জিনিস ঘটে। এটা হলো মেয়েটার মৃত্যুর জায়গাটার কাছে এক সকালে কেউ ফুল রেখে যায়, কোনো নাম নেই, কোনো চিঠি নেই, শুধু ফুল ছিল। আর সেই দিন বিকালবেলা একজন বৃদ্ধা বলে যে ও চাইছিল কেউ অন্তত বিশ্বাস করুক। এরপর থেকে কোনো ধরনের প্যারানর্মাল ঘটনা ওই এলাকাতে আর হয়নি, না কোনো আগের মতো কোনো শব্দ শোনা যায়, না কিছু হয়, এবং আশেপাশের কোনো মেয়ের সাথে আর কোনো প্রভাব বা কোনো অস্বস্তি হয়নি। আজও চুচুড়ার এই গলিতে দেখা যাবে যে সবই স্বাভাবিক এবং লোকজন হেঁটে যায়, বাচ্চারা খেলে, কিন্তু কিছু সময় ধরে এই গলিটা প্রায় 2-3 মাস ধরে ভয়ে কিন্তু কেউ যাতায়াত করতো না। আজও এখনো পর্যন্ত চুচুড়ার এই জায়গাতে সূর্য ডোবার পরে পুরনো বাসিন্দারা অকারণেই দরজাকে বন্ধ করে দেয়। কেউ আবার আজও ভয়ে ওই মেয়েটার নাম নেয় না, কেউ আর জিজ্ঞাসা করে না যে আসলে ওখানে ওই গলিতে কি হয়েছিল, কারণ তারা জানে কিছু প্রশ্নের উত্তর দিলে মনে শান্তি থাকে না, মনের মধ্যে একটা চাপা একটা ভয় থেকে যায়। এই ঘটনাটা আজকে ভূতরাম চ্যানেলের দর্শকদের বা আপনাদের কেমন লাগলো সবাই জানাবেন। এবং সবথেকে একটা ভালো খবর রয়েছে আপনাদের জন্য, সেটা হলো ইউটিউবে একজন ফেমাস ভয়ঙ্কর ভৌতিক ঘটনা বলেন দেবজ্যোতি বাবু, তো উনাদের ওখানে তারকেশ্বরে একটা সবুজ কালীর মন্দিরে সত্যিকারের অলৌকিক ঘটনার একটা লাইভ পডকাস্ট আসবে। আপনারা সঙ্গে থাকবেন এবং চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আসসালাম।